This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। খবরের শিরোনামে বারবার সন্দেশখালী আসে, আবারও সন্দেশখালী। রাজনৈতিক বিবাদ বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা বিবাদ এবং এখনো পর্যন্ত 10 জন জখম হয়েছেন, আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। কিন্তু কি নিয়ে বিবাদ আমি এক্স্যাক্টলি জানবো। আমার সহকর্মী দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, রাজনৈতিক সংঘর্ষ বলা হয়েছে, কিন্তু তার তো একটা সূত্রপাত থাকবে। কোথা থেকে এটা উৎপত্তি, কি নিয়ে তাদের মধ্যে সমস্যা হয়েছিল? দেখো, মূলত যে ঘটনা ঘটেছে জেলিয়াখালী অঞ্চলের পাখিরালয় মৌজার ঘটনা এবং পারিবারিক অশান্তি এবং পরে তর্কাতর্কি, এই নিয়ে বিবাদ শুরু হয় এবং পরবর্তীতে সেটা রাজনৈতিক আকার ধারণ করে এবং সেই রাজনৈতিক আকার বিষয়টা এরকম দাঁড়ায় তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ হয় এবং 10 জন আহত হয়েছে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে এবং এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একদিকে তৃণমূল অভিযোগ করছে যে বিজেপি নতুন করে অশান্তি তৈরি করার চেষ্টা করছে, সেই কারণে এই অশান্তি তাদের আশ্রিত দুষ্কৃতীরা তাদের তৃণমূল কর্মীদের মারধর করেছে। উল্টো দিকে বিজেপির অভিযোগ যে তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে তাদের যে সাম্রাজ্য চলে যাচ্ছে সন্দেশখালীকে কেন্দ্র করে, যে ত্রাস রয়েছে সেই বিষয়টাকে আবার ধরে রাখার চেষ্টা করছে, সেই কারণে তারা জোর করে মারধর করছে। সাধারণ একটা পারিবারিক বিবাদ, সেই বিবাদকে কেন্দ্র করে এরকম একটা রাজনৈতিক বিষয় হয়ে ওঠে এবং তাতে উভয় পক্ষের 10 জন অন্তত আহত হয়েছে। ধন্যবাদ দীপঙ্কর। কোপ মেরেছে। কারা কারা মারলো? ইয়াকুব বৈদ্য, জালাল বৈদ্য, ইসরাফিল বৈদ্য, আই বৈদ্য, বাচ্চু নস্কর, বাবলু নস্কর। এরা কি করে? এরা সব বিজেপির দুষ্কৃতী। এর আগেও আমাকে একবার অ্যাটাক করেছিল, আমি থানায় জানিয়েছিলাম। একদা লালদুর্গ বর্ধমানে সিপিএম এর ব্রিগেড প্রস্তুতি তুঙ্গে। 40,000-এরও বেশি কর্মী সমর্থক যোগ দেবেন, দাবি সিটু নেতার। ট্রেনে ও 200টি বাসে কর্মীদের নিয়ে যাওয়ার প্রস্তুতি। গরমের হাত থেকে বাঁচতে জল, টুপি, ছাতা, খাবার নিয়ে যাওয়ার জন্য দলীয় কর্মীদের বার্তা দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্ব ব্রিগেডের মঞ্চ থেকে কি বার্তা দেন, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের রূপরেখা কি হবে তা শুনতে মুখিয়ে কর্মী সমর্থকরা। তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ। নদিয়া কৃষ্ণগঞ্জের মাঝদিয়া টুঙ্গি ভাজন ঘাটের ঘটনা এটি। রাস্তার ধারে সারি সারি গাছ দিনের পর দিন কাটা হচ্ছিল। আজ স্থানীয়রা তৃণমূল নেতা গৌর হালদারকে হাতে নাতে ধরে ফেলেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। জাতীয় সড়কের পাশে পড়ে সরকারি স্কুলের পোশাক। রায়গঞ্জ রূপাহারের 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা এটি। আজ সকালে রাস্তার পাশে সরকারি স্কুল পড়ুয়াদের পোশাক পরে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে পোশাকগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ। কে কি উদ্দেশ্যে সেগুলো সেখানে ফেলে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ গ্রেফতার দালাল। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার ধানতলা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে আয়েশা বিবি ও ইয়াসমিন বিবি এবং তপন দাসকে। জানা গিয়েছে তপন এই দালাল চক্রের সঙ্গে জড়িত। চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে 2 জনকে ঢুকিয়েছে এই তপন। মুম্বাই নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।